নকশালবাড়িতে হাতির করিডোর, আর সেই হাতির করিডোরেই আবর্জনার স্তূপ, আর এই আবর্জনার স্তূপ থেকে জোড়া বিপদের আশঙ্কা। কেন বলছি দেখুন। এটা এলিফ্যান্ট করিডোর, হাতি যাতায়াতের রাস্তা। এই রাস্তাতেই আবর্জনা স্তূপ। শিলিগুড়ির নকশালবাড়ি ব্লকে মনিরাম গ্রাম পঞ্চায়েত। এখানে নকশালবাড়ি তিরহান রাজ্য সড়ক। এই পথে আশাপুর চা বাগানের কাছে রয়েছে হাতি করিডোর। রাজ্য সড়ক পারাপার করে হাতি। বছর দুয়েক আগে এখানে একটি ভ্যাট তৈরি করে শিলিগুড়ি মহকুমা পরিষদ। শুধুমাত্র প্লাস্টিক ফেলার ব্যবস্থা করা হয়। সেই ভ্যাট থেকেই আবর্জনা উপচে পড়ছে রাস্তায়। এতে দুরকম বিপদের আশঙ্কা। খাবারের গন্ধে এলাকায় হাতির আনাগোনা বাড়তে পারে, এতে স্থানীয়দের বিপদ। অন্যদিকে প্লাস্টিক খেয়ে ফেলতে পারে হাতি, তাতে হাতির বিপদ। এটা বানানোর পরে না তো ওইখান থেকে কোনো ব্যবস্থা আছে, কোনো কিছুই নাই, কিন্তু এখানে কারো চোখ পড়তেছে না। হাতি তো এই যে এখান থেকেই তো পার হয়ে সে যদি এইসব খায়, আমরা তো চাই এটা তাড়াতাড়ি এটা আবর্জনাগুলো এটা সাফ করা হোক। বিপজ্জনক এটা। হাতি যখন ওই করিডোর দিয়ে যাওয়া আসা করবে, ওখানে বাধাপ্রাপ্ত হওয়ার পরে হাতিগুলো অনেক বসতি আছে ওই সাইডে ওরা চলে যাবে, ফলে মানুষ আর হাতির সংঘাতটা বাড়বে। পরিবেশন তো দূষিত হচ্ছেই, যেভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে, জনবসতি নেই যেখানে, ওই সব এরিয়ায় ড্যাম্পিং করা হোক। প্লাস্টিক ওয়েজের জন্য বানানো হয়েছিল। মানুষ সেই জায়গায় সব ধরনের ময়লা ফেলে সেটাকে ড্যাম্পিং গ্রাউন্ডে পরিণত করেছে। আমরা খুব দ্রুত এটা সমাধান করার চেষ্টা করছি। हम लोग कुछ न कुछ ऐसे इनिशिएटिव भी ले रहे हैं ताकि ये जो भी वेस्ट है, डिस्पोजल है, ये एलिफेंट कॉरिडोर से बिल्कुल दूर हो और सेफ मैनर में हो, क्योंकि ये एलिफेंट कॉरिडोर के पास रहेगा तो एलिफेंट इससे अट्रैक्ट होकर के उस एरिया में जा सकता है जो इसका नॉर्मल रास्ता नहीं है। জলপাইগুড়ির বানারহাট, এখানেও রয়েছে হাতি করিডোর। মাস কয়েক আগে এই পথেও ছিল আবর্জনা স্তূপ। পরে সে আবর্জনা সরানোর কাজ শুরু করে স্থানীয় প্রশাসন। এবার নকশালবাড়িতে কি হবে? হাতি করিডোর থেকে এই ভ্যাট কি সরানো হবে? হলে কবে? উত্তরের অপেক্ষায় স্থানীয়রা। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। খালের পাশে একের পর এক গেঞ্জি কারখানা, আর সেই গেঞ্জি কারখানার যে জল তা গিয়ে মিশছে খালে। ফলত খালের দূষণ বাড়ছে। স্থানীয়রা অভিযোগ করছেন এতে চাষের ক্ষতি তো হচ্ছেই, তার পাশাপাশি মাছেও মরক লাগছে। ঘোলায় দুর্ভোগের এক শেষ। উত্তর 24 পরগনার খড়দার ঘোলা। এখানকার বিলকান্দা 1 নম্বর পঞ্চায়েত এলাকা দিয়ে বয়ে গিয়েছে নোয়াই খাল। এই খাল পাড়ে একের পর এক গেঞ্জি কারখানা। এই সব কারখানা থেকে বেরোয় রাসায়নিক মেশানো জল, যা মেশে নোয়াই খালে। এতেই বাড়ছে বিপদ, দূষিত হচ্ছে খাল। দূষণের জেরে খালের জলের রং এখন কালো। স্থানীয়দের অভিযোগ, এই খালের জল এতটাই বিষাক্ত যে মরে যাচ্ছে মাছ। এ নিয়ে স্থানীয় পঞ্চায়েত এবং বিডিও অফিসে জানিয়েও কাজ হয়নি। সবারই অসুবিধা। আগে সবাই স্নান করতো, মাছ টাছ ধরতো, সবই। এখন এই যে লোকেরও অসুবিধা হচ্ছে তো। এগুলো কেন কি করবো? এই যে কারখানার জল ফেলছে, বিষাক্ত জল। হ্যাঁ, বিষাক্ত জল। খাল পাড়ে বিঘার পর বিঘা চাষের জমি, চাষের জন্য খালের জল বড় ভরসা। কৃষকদের অভিযোগ, নোয়াইয়ের দূষিত জলে চাষের ক্ষতি হচ্ছে, ফলন কমে যাচ্ছে। সেখানে 100 থেকে 150 বিঘা জমি আছে আমাদের ভাটপাড়া নোয়াপাড়াতে। গেঞ্জি কারখানার দূষিত জল খালে পড়ছে, সেই থেকে চাষের জমিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। বারে বারে আমরা এডিও অফিসকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, কোনো কাজ হয়নি। পঞ্চায়েতকেও জানিয়েছি। বহুবার চিঠি দিয়েছি যে একটা কমন ইউটিপি প্ল্যান করার জন্য। এমকেও চিঠি দেওয়া হয়েছে, আমাদের মন্ত্রী মহোদয় যে আছেন এখন বর্তমানে আমাদের বিধায়ক, ওনাকেও চিঠি দেওয়া হয়েছে। একটা কমন ইউটিপি প্ল্যান্ট, আমরা একটা জায়গাও দেখেছিলাম যে জায়গাটা আমরা দেবো, কিন্তু ইউটিপি প্ল্যান্টের খরচাটা জয়েন্ট কোলাবোরেশনে হবে, এরকম একটা প্রপোজাল দিয়েছিলাম। কিন্তু সেটা তো কোনো রকম কিছু হয়নি। বহু ফ্যাক্টরি আছে যেগুলো গজিয়ে উঠছে, কিভাবে গজিয়ে উঠেছে এবং কি উঠছে সেটা আমাদের কোনো ক্ষমতাই নেই জানার। গেঞ্জি কল আছে, তাদেরকে বলবো তারা নিজেরা অ্যাফ্লুয়েন্ট পাম্প বসাক,
যেমন আমাদের এখানে তোমার লেদার কমপ্লেক্সে হয়েছে, ওই জুতোর থেকে ধরে যে জলটা বের হয়ে সেটা ওই অ্যাফ্লুয়েন্ট পাম্পের মাধ্যমে জলটা পরিষ্কার হয়ে খালে চলে যায়। এদেরও তাই করতে হবে, তাহলে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে মানুষের। হরদা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। মানুষের পাশে থেকে মানুষের স্বার্থে খবর করি আমরা দেখিয়েছিলাম ঝাড়গ্রামের স্কুলের ছবি, যেখানে জলের অভাবে মিড ডে মিলের রান্না বন্ধ ছিল, পড়ুয়াদের দেওয়া হচ্ছিল মুড়ি চানাচুর। কিন্তু আমাদের এই খবর দেখানোর পরে তড়িঘড়ি পদক্ষেপ করলো ঝাড়গ্রাম পুরসভা, বসছে পাম্প এবং জলের ট্যাঙ্ক। ঝাড়গ্রামের ঘোড়াধরা, এখানেই নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের খাবার জলের পাম্প খারাপ হয়ে পড়েছিল। পড়ুয়াদের খাবার জল এবং মিড ডে মিলের জন্য ভরসা ছিল রাস্তার কল। অভিযোগ, 9 মাস ধরে এই ভোগান্তি চলছিল। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। গত বৃহস্পতিবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। খবরের জেরে তৎপর ঝাড়গ্রাম পুরসভা। রবিবার নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়ে নতুন জলের পাম্প বসানোর কাজ শুরু হয়েছে। নতুন জলের ট্যাঙ্ক বসানোরও আশ্বাস দিয়েছে পুরসভা। পৌরসভা থেকে আমাদের নতুন বোরিং করে দেওয়া হচ্ছে এবং নতুন পাম্পও বসিয়ে দেওয়া হচ্ছে, আর কোনো জলের সমস্যাও থাকছে না। জল শুধু তেষ্টা মেটায় না, অনেক কাজই জল দরকার হয়, সেটাই ছিল না ঝাড়গ্রাম নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়ে। জলের অভাবে মিড ডে মিলের রান্না বন্ধ হয়ে যায়। পড়ুয়াদের মিড ডে মিলে মুড়ি চানাচুর দেওয়া হয়। গত বৃহস্পতিবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরে স্কুলের জল যন্ত্রণা মেটাতে তৎপর হয় ঝাড়গ্রাম পুরসভা। মিড ডে মিলেরও কোনো সমস্যা থাকবে না এবং ওনারা বলে গেছেন যে রান্না মিড ডে মিলের বন্ধ করা যাবে না, আর যখনই পাম্পের জল শেষ হবে একদিন আগে বললেই জল ট্যাঙ্কি পাঠিয়ে দেবো। খবর দেখানো 3 দিনের মাথায় কাজ শুরু। এতে অনেকের প্রশ্ন, এতদিন কেন স্কুলের পাম্প নিয়ে তৎপর হলো না পুরসভা? তাহলে তো পড়ুয়াদের এত ভোগান্তি হতো না। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। টেন্ডার থেকে নাম বাদ গিয়েছে ঠিকাদারের, এবং ঠিকাদার এই কারণে আদালতের দ্বারস্থ হয়েছেন। এবার এই ঠিকাদারকে টাইট দিতে তার বিরুদ্ধে শ্লীলতাহানির মিথ্যে মামলা, এমনটাই অভিযোগ। বীরভূমের রূপপুর পঞ্চায়েতে প্রধান করেছেন স্বয়ং এই শ্লীলতাহানির অভিযোগ। বীরভূমের বোলপুরের রূপপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। এই পঞ্চায়েত এলাকারই এক ঠিকাদারকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের আঙুল পঞ্চায়েত প্রধানের দিকে। ঘটনার সূত্রপাত পঞ্চায়েতের একটি টেন্ডারকে ঘিরে। অভিযোগ, কাছের লোককে টেন্ডার পাইয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান এলিনা খাতুন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হন এলাকারই ঠিকাদার জয়নাল আবেদিন। এই ঠিকাদারের দাবি, অন্যায়ভাবে তার নাম বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে তিনি বোলপুর মহকুমা আদালতে নালিশ করেন। আদালতের নির্দেশে রূপপুর পঞ্চায়েতে যায় পুলিশ। অভিযোগ, এতেই ক্ষেপে যান পঞ্চায়েত প্রধান এলিনা খাতুন। এই ঘটনার কয়েকদিন পরেই ঠিকাদার জয়নাল আবেদিনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় শ্লীলতাহানির অভিযোগ জমা পড়ে। অভিযোগকারী হিসেবে সই রূপপুর পঞ্চায়েতের তৃণমূলের মহিলা সদস্য বিষ্ণুপ্রিয়া কোঁড়ার। একটা নিরীহ মহিলাকে নিয়ে আমার নামে একটা শ্লীলতাহানি কেস দিয়েছে। তাকে আমি ওনাকে বললাম যে ম্যাডাম, আপনাকে আমি কি কোনো রকম কোনো খারাপ ব্যবহার করেছি বা খারাপ আচরণ করেছি? তো উনি বললেন, না, আমার সঙ্গে তো আমার ভালো সম্পর্ক, কোনো খারাপ ব্যবহার করিনি। এখনই যদি বলেন এখনই আমি কেস উইথড্রল করতে চলে যাব। ওরা কিভাবে কি করেছে আমি জানি না, আমি শুধু সাইনটা করে দিয়েছিলাম। এটা করছে বাবু দাস আর মধু আর অশোক প্রধান। যে কাজগুলো এখন সরকারি বেরোচ্ছে, মধুর চাচাতো ভাই ফাইজুল, ওরা গেট আপ করে 3-4 জন মিলে কাজগুলো করবে, আর কাউকে কাজ করতে দেবে না, এই ওদের মেন উদ্দেশ্য। মহিলা পঞ্চায়েত সদস্য বলছেন শ্লীলতাহানির কোনো ঘটনা ঘটেনি। তাহলে অভিযোগপত্রে কেন তিনি সই করলেন? মহিলা পঞ্চায়েত সদস্যর দাবি, পঞ্চায়েত প্রধান ও তাঁর দলবল তাঁকে সাদা কাগজে সই করিয়ে নিয়েছেন। তাই শ্লীলতাহানির অভিযোগ তুলে নিতে শান্তিনিকেতন থানায় তিনি আবেদন করেছেন।
আমার দিকে কাগজ আমাকে সই করতে বললো, আমি সই করেছি। কাগজ পড়েছিলেন সই করা? না না, আমি তো এখনই শুনলাম ব্যাপারটা যে আমাকে রেপ করা হয়েছিল, এটা শুনেছি। আদৌ কি এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে? না। কারা সই করতে বলেছিল? এটা বাবু দাস ছিল, প্রধান ছিল, উপপ্রধান ছিল। সেটা আজকে ভয়ে বলছে। ও জানানোর পরই ওকে ওই সিপিএম ওই জয়নাল আবেদিন ও বাড়িতে গিয়ে ওকে জোর করে গালিগালাজ করে এরকম করে ওকে একটা ভয় দেখানো হয়েছিল। ও আমাদেরকে যখন জানাই তখন তা বলা হয়েছিল যে তুমি দেখো তোমার ব্যাপার, তুমি নিজের সেফটির জন্য তুমি প্রশাসনের সাহায্য নিতে পারো। সে ওটা করেছে। আজকে যে অভিযোগটা করছে পুরোপুরি ও ভয়ে করছে, ও প্রাণনাশের ভয়ে করছে। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।